যে আগ্রহ ও উদ্দীপনা নিয়ে সংস্কার কার্যক্রম শুরু হয়েছিল তা ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেছে। এমনকি নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত সংলাপে এমন মত দিয়েছেন বক্তারা। তারা বলেন, সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে প্রধান বাধা রাজনৈতিক দল ও আমলাতন্ত্র। এই দুই পক্ষ জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেয়নি। আর উপদেষ্টা সাখাওয়াত হোসেন বললেন, দুর্নীতিগ্রস্ত আমলাতন্ত্র দিয়ে সংস্কার সম্ভব নয়। সেলিম মালিকের রিপোর্ট। যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই গণ অভ্যুত্থান হয়েছিল, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে প্রথমে সংস্কার কমিশন এবং পরে জাতীয় ঐক্যমত্য কমিশনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করে অন্তর্বর্তী সরকার। কিন্তু সংস্কার কমিশনগুলোর সুপারিশ কতটুকু বাস্তবায়ন করতে পেরেছে সরকার, এমন প্রশ্ন ঘুরপাক খায় চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত নাগরিক প্ল্যাটফর্মের সংলাপে। সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়ায় হতাশার কথা জানান বিশিষ্টজনরা। সেই সাংবাদিকতা সুরক্ষা আইন করার প্রস্তাব সরকার ফেলে দিয়েছে। তারা মনে করছে এটার দরকার নেই। কেন? এটার কোনো গ্রহণযোগ্য ব্যাখ্যা নেই। আমরা আইনটা যাতে করতে সরকারের কোনো সমস্যা না হয় সেজন্য আইনের একটা খসড়াও তৈরি করে দিয়েছিলাম, সেটা আর হলো পরিত্যাগ করেছেন। আমি বলবো আমি সন্তুষ্ট নই। আমি মনে করি আমাদের যে সুবর্ণ সুযোগ ছিল সেই সুবর্ণ সুযোগটা আমরা কাজে লাগাইতে পারি নাই। আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি। আমরা যে যারা প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা তাদের প্রতি যাতে বিশ্বাসঘাতকতা না হয় আমাদের কার্যক্রমের মাধ্যমে, সে একটা সুযোগ সৃষ্টি হয়েছিল। তাদের মতে আমলাতন্ত্র ও রাজনৈতিক দলগুলো সংস্কারের সুপারিশ বাস্তবায়নে বাধা দিচ্ছে। সবচেয়ে বড় প্রতিবন্ধক আমি উইদাউট এনি হেজিটেশন বলবো, সেটা হচ্ছে যে যারা জুলাই আন্দোলন থেকে বিন্দুমাত্র শিক্ষা গ্রহণ করেছে এরকম দৃষ্টান্ত স্থাপন করতে পারেনি। তার মধ্যে অন্যতম হচ্ছে রাজনৈতিক শক্তি বাংলাদেশের, তার পাশাপাশি আমাদের আমলাতান্ত্রিক শক্তি। যদি নাগরিকরা সর্বদা সচেতনভাবে অংশীজনরা না থাকে, তাহলে অসম্পূর্ণ থেকে যায় সংস্কার। অনেক সময় এটা হারিয়ে যায় এবং সবচেয়ে বড় কথা, স্বার্থান্বেষী গোষ্ঠী এটাকে কুক্ষিগত করে ফেলতে পারে। অনুষ্ঠানে শ্রম উপদেষ্টা জানান, শুধু আমলাতন্ত্র নয়, সংস্কার কার্যক্রম এগিয়ে নিতে হবে রাজনীতিবিদ এবং নাগরিক সমাজকে। আমাদের এখানে যে সিভিল সোসাইটি, যে ব্রোকেন সিভিল সোসাইটি, এটাকে আপনারাই এই নাগরিক প্ল্যাটফর্ম থেকে ধরে নিয়ে আসতে পারবেন। এবং আমি মনে করি দিস ইজ দ্য টাইম ওয়েন সিভিল সোসাইটি হ্যাজ টু বি ভেরি স্ট্রং, সিভিল সোসাইটি হ্যাজ টু বি দেয়ার। দেশকে এগিয়ে নিতে হলে ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবে তাদের সদিচ্ছায় সংস্কার কার্যক্রমকে এগিয়ে নেওয়ার তাগাদা আলোচক দেন। নট ইন এক্সিস্টেন্স, ইন ফিউচার আমাদেরকে সম্ভবত এই প্রশ্নটার উত্তর দিতে হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা।